হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো দেখেছেন, যেখানে আমি বলেছি যে আমার দুবার ফিস্টুলা সার্জারি হয়েছে। তো দ্বিতীয় সার্জারিটা তো ওপেন সার্জারি হয়েছে, 4 সূত্রের মাধ্যমে হয়েছে, আয়ুর্বেদিক ডক্টর করেছেন। এবং দ্বিতীয় সার্জারিটা করে বন্ধুরা আমার 2 মাস হয়ে গেল। আমার 2 মাস পরের একটা রিভিউ আপনাদের জানাচ্ছি, আপনারা শুনে দেখুন এই প্রবলেমটা আপনাদের কারোর সঙ্গে হচ্ছে কি না। তো বেসিক্যালি আমার পুরো ঠিক হয়ে গেছে, আমার ক্ষতটা পুরো ভরে গেছে, নতুন স্কিন চলে এসেছে এবং যেখান থেকে কেটেছিল কাটাটা পুরো জোড়াও লেগে গেছে। কিন্তু ইদানিং আমি একটা ছোট্ট সমস্যা ফেস করছি, সেটা হচ্ছে স্পেশালি যখন আমি মলত্যাগ করছি, টয়লেট করছি, করার পর ওইখানে একটু মানে ওখানে বলতে ঠিক মলত্যাগের জায়গাটা মানে রাস্তাটার মুখটার কাছে একটু ইচিং হচ্ছে, চুলকাচ্ছে এবং ওখানে একটু হালকা হালকা শক্ত ভাবও আছে। এই জিনিসটা আমি ফেস করছি। আর যতটা কেটেছিল ওইখানে তো নতুন মাংস চামড়া সব চলে এসেছে, কিন্তু ওই জায়গাটা একটু হার্ড আছে, শক্ত রয়েছে। তো রেগুলার বেসিসে আমার সিডস বাথ চলছে, গরম জলে বিটাডাইন দিয়ে আমি সেঁক দিই। সকালে মলত্যাগ করার পরে ভালো করে জায়গাটা ক্লিন করার পরে আমি গরম সেঁক দিই বিটাডাইন দিয়ে, এবং সারাদিন কাজকর্ম করার পরে রাত্রে যখন বাড়ি ফিরি তখন আবার একবার ভালো করে গরম জল দিয়ে সেঁক দিই। এবং প্রতিবারই সেঁক দেওয়ার পরে আমি বিটাডাইন অয়েনমেন্ট ইউজ করি আমার মলত্যাগের জায়গাটায়, মুখটার কাছে বিটাডাইন অয়েনমেন্ট দিই। বিটাডাইন অয়েনমেন্ট দিয়ে একটু কটন দিয়ে কিছুক্ষণ রেখে দিই, তারপর আবার খুলে দিই। তবে আমি এই বিষয়টা ডক্টরের সঙ্গে আলোচনা করেছি। ডক্টর আমাকে বলল ওতে ভয় পাবার কিছুই নেই। বলল যেহেতু আপনার সবে অপারেশন হয়েছে এবং সবে আপনার ক্ষতস্থানটা ঠিক হয়েছে, নতুন চামড়া এসছে, তো ডক্টর আমাকে বলছে নতুন চামড়া যেগুলো আসে ওগুলো প্রচণ্ড সেনসিটিভ হয় এবং নতুন চামড়াটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ওটা আস্তে আস্তে মোটা হয় এবং একটু পুরনো হয়, ওতে সেনসিটিভনেসটা একটু কমে। বলছে যেহেতু এটা নতুন চামড়া, নতুন ক্ষতটা ভরেছে, তাই জন্যই আপনার এই সমস্যাটা হচ্ছে। এটা একটা অস্থায়ী সমস্যা। বলে আপনি যেরকম কন্টিনিউ করছেন, সিডস বাথ কন্টিনিউ করছেন, গরম সেঁক দিচ্ছেন, তার সঙ্গে বিটাডাইন লাগাচ্ছেন, এটা কন্টিনিউ করতে থাকবেন, দেখবেন আস্তে 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 আপনার এই সমস্ত সমস্যাগুলো চলে যাবে, পুরো নর্মাল হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, এবং যেই অংশগুলো আপনার হার্ড মনে হচ্ছে সেই অংশগুলো আস্তে আস্তে নরম হবে। তবে বন্ধুরা, ডেলি আমি এই পদ্ধতিটা করছি, করার পরে এখন আমি দেখেছি যে আমার অনেকটা অংশ সফট হয়ে গেছে, যেগুলো প্রচণ্ড হার্ড ছিল, অনেকটা জায়গা সফট হয়ে গেছে। আর আমার যে চুলকানিটাও ছিল ওইটা অনেকটা কমে গেছে। তো আমি কিন্তু তাও আমার যেটা ডক্টর বলেছে আমি কন্টিনিউ করছি, দিনে 2 বার গরম জলের বিটাডাইন দিয়ে সেঁক দিচ্ছি, প্লাস বিটাডাইন অয়েনমেন্টটাও দিচ্ছি। তো আমি আপনাদের আপডেট করতে থাকবো যে কী হয়েছে না হয়েছে। যখন আমি দেখব পুরোপুরিভাবে আমার অপারেশনটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমার ফিস্টুলা নামক এই যে সবথেকে জঘন্য একটা রোগ রয়েছে, এই রোগটা থেকে আমি মুক্তি যদি পাই, আমি অবশ্যই আপনাদের অনুরোধ করব যেন আপনারাও চিকিৎসা করান, এবং আমি আমার ডক্টরের ডিটেলসগুলো আপনাকে দিয়ে দেবো। তবে যারা যারা সার্জারি করিয়ে নিয়েছে তারা যদি এরকম কোনো সমস্যা ফেস করে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের সার্জারির বিষয়ে আরও কিছু জানার থাকে বা ফিস্টুলা রোগ সংক্রান্ত আরও কিছু জানার থাকে, অবশ্যই একদম দ্বিধাবোধ করবেন না, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই করব। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই করব। এটা ছাড়া বন্ধুরা, আমি চাইছি যে আমাদের এই যে ফিস্টুলা রোগটা হচ্ছে এইটা নিয়ে আমরা একটা কমিউনিটি তৈরি করি, যেখানে আমরা যারা যারা ফিস্টুলা রোগ নিয়ে আক্রান্ত আছি বা যারা যারা ফিস্টুলা রোগ নিয়ে এতদিন সমস্যার সম্মুখীন হয়েছি, যারা যারা চিকিৎসা করিয়েছি, যাদের সেরে গেছে বা যাদের সারেনি, তাদের নিয়ে একটা কমিউনিটি ফর্ম করব যেন আমরা আমাদের বক্তব্যগুলো রাখতে পারি। তাহলে পরবর্তীকালে যদি কোনো লোকের এই ধরনের রোগ হয়, তারাও যেন সঠিক চিকিৎসা পেতে পারে এবং সঠিক তথ্য পেতে পারে যে চিকিৎসার আগে কিরকম হয়, চিকিৎসার পরে কীরকম হয়। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে, যদি আপনার মনে হয় আমার ভিডিওটি আপনাদের জীবনে সাহায্য বা কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করে আপনাকে সাহায্য করছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, ভিডিওটিকে সমস্ত লোকের সঙ্গে শেয়ার করবেন। কারণ অনেকে আছে যারা এখনও এই রোগটা নিয়ে রয়েছে, চিকিৎসা করাচ্ছে না বা অনেকটা রোগটার বিষয়ে ডিটেলসে জানে না। তাদের জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর
আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও মোটিভেটেড হব আপনাদের জন্য আরও ইনফরমেশন আনার জন্য। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।